কলকাতা পুলিশ 2024-এর কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই পদে নিয়োগের জন্য বয়স কত হতে হবে, শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, রিজার্ভ ভ্যাকেন্সিতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, এই পদে চাকরির জন্য কোন ভাষা জানা প্রয়োজন, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই কিভাবে করবেন, বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে। কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যারা অ্যাপ্লাই করবেন অর্থাৎ অ্যাপ্লিক্যান্টদের বয়স হতে হবে 1/1/2024 তারিখের হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তারা 5 বছরের ছাড় পাবেন। ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় পাবেন। যারা থার্ড জেন্ডার তারা 3 বছরের ছাড় পাবেন। যে কোনো ক্যাটাগরির সিভিক ভলেন্টিয়াররা 5 বছরের ছাড় পাবেন। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা তাদের চাকরিকাল সম্পন্ন করলে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান্ডিডেটদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রত্যেক চাকরি প্রার্থীকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অথবা তার সমতুল্য যে কোনো স্থান থেকে মাধ্যমিক পাস করতে হবে। প্রত্যেক ক্যান্ডিডেটকে বাংলা ভাষায় কথা বলা, পড়া এবং লেখার অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার চাকরি প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন না। ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট এবং অ্যাসেট সার্টিফিকেট প্রদান করতে হবে। যেসব মেরিটোরিয়াস স্পোর্টস পারসন 1/1/2021-এর পরে নিম্নলিখিত খেলাগুলিতে অংশগ্রহণ করেছে তাদের জন্য রিজার্ভ ভ্যাকেন্সি আছে। খেলাগুলি হলো অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, বক্সিং, কবাডি এবং খোখো। মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ক্যান্ডিডেটদের রিকুইজিট সার্টিফিকেট ইস্যু করতে হবে রেসপেক্টিভ অথরিটির কাছ থেকে। কোন স্পোর্টসম্যানদের কোথা থেকে সার্টিফিকেট ইস্যু করতে হবে এই চার্ট থেকে দেখে নিন। ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট এবং ন্যাশনাল স্পোর্টস ফর স্কুল এডুকেশন, এই 4টি ক্যাটাগরির জন্য এনেক্সার এর ফর্ম 1, ফর্ম 2, ফর্ম 3 এবং ফর্ম 4 এই 4টি ফর্ম রয়েছে। এই ফর্মগুলি দেখে নিন। অ্যাপ্লিক্যান্টদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে অনলাইনে 1/3/2024 তারিখ থেকে 29/3/2024 তারিখের মধ্যে। কোন ক্যাটাগরির জন্য কত অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং কত প্রসেসিং ফি লাগবে দেখে নিন। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়া সমস্ত ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 150 টাকা এবং প্রসেসিং ফি লাগবে 20 টাকা। টোটাল 170 টাকা পেমেন্ট করতে হবে সব ক্যাটাগরির জন্য। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের যারা ক্যান্ডিডেট তাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, প্রসেসিং ফি বাবদ শুধুমাত্র 20 টাকা করে লাগবে। অতএব এদের 20 টাকা করে পেমেন্ট করতে হবে। 3 মাস আগে তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ছবি আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তবে মনে রাখতে হবে সিগনেচারের সঙ্গে অ্যাপ্লিকেশনের নেম যদি না মেলে তবে অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হবে। ফর্ম ফিল আপের আগে এই ইনস্ট্রাকশনগুলি একবার দেখে নিন। প্রত্যেক অ্যাপ্লিক্যান্টকে ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্ট ভালোভাবে পড়ে তবেই অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টের যে ইনস্ট্রাকশনগুলি রয়েছে সেগুলি ভায়োলেশন করলে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হবে।
অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো ভুল হয় তাহলে 1/4/2024 তারিখ থেকে 7/4/2024 তারিখ পর্যন্ত এডিটিং অপশন দেওয়া হবে। পার্সোনাল ইনফরমেশন যেমন পার্মানেন্ট স্টেট, মোবাইল নম্বর এবং ইমেল আইডি এগুলি এডিটিং করা যাবে না। যে অনলাইন পোর্টালে আবেদন করতে হবে সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক পাবেন। কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে একবার দেখে নিন। কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল হতে গেলে যে মাপজোকগুলি অবশ্যই হতে হবে সেগুলি দেখে নিন। এই নিয়োগের জন্য 3 ধরনের পরীক্ষা হবে। প্রথমে হবে প্রিলিমিনারি রিটিন টেস্ট, এরপর হবে ফিজিক্যাল মেজারমেন্ট এবং সবার শেষে হবে ফাইনাল রিটিন টেস্ট। প্রিলিমিনারি রিটিন টেস্ট 100 নম্বরের হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে 40 নম্বরের, ম্যাথমেটিক্স থাকবে 30 নম্বরের, রিজনিং থাকবে 30 নম্বরের। নেগেটিভ মার্কিং থাকবে, 4টা ভুল গেলে 1 নম্বর কাটা যাবে। প্রিলিমিনারি টেস্টে পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ছেলেদের 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। 4 মিনিটে 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে মহিলাদের, এবং যারা থার্ড জেন্ডার তাদের 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। এক্স সার্ভিসম্যানদের 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে 3 মিনিট 30 সেকেন্ডে এবং মহিলা এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 4 মিনিট 30 সেকেন্ডে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাস করার পর তবেই তারা ফাইনাল রিটিন এক্সামিনেশন দিতে পারবেন। এই ফাইনাল রিটিন এক্সামিনেশন হবে 85 নম্বরের। এখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25 নম্বরের, ইংরাজি থাকবে 10 নম্বরের, অঙ্ক থাকবে 25 নম্বরের, রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 নম্বরের। নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। ফাইনাল রিটিন এক্সামিনেশনে যারা পাস করবেন তারাই একমাত্র ইন্টারভিউ দিতে পারবেন। এই ইন্টারভিউ হবে 15 নম্বরের। ইন্টারভিউ সংক্রান্ত এই ইনস্ট্রাকশনটি একবার দেখে নিন। সবশেষে যারা ইন্টারভিউয়ে পাস করবেন তাদের মেডিকেল টেস্ট হবে। এই মেডিকেল টেস্ট হবে সম্পূর্ণ সরকারি পদ্ধতিতে। সবশেষে চাকরি প্রার্থীরা সমস্ত টেস্টে কোয়ালিফাই করার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে চাকরিতে যোগদান করবেন। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।